ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে ১০৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। একদিনব্যাপী এই মাহফিলে দেশবরেণ্য আলেম এবং খ্যাতনামা ইসলামী বক্তাদের বয়ানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিস্তারিত দেখুন এস আলমের প্রতিবেদনে। ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১০৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। শুক্রবার ২৬ ডিসেম্বর একদিনব্যাপী এই মাহফিলটি ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে সম্পন্ন হয়। মাহফিল উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ধর্মীয় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। মাহফিলে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও খ্যাতনামা ইসলামী বক্তারা উপস্থিত থেকে কোরআন ও নৈতিক চরিত্র গঠন, সমাজ সংস্কার এবং দ্বীনী শিক্ষার অপরিহার্যতার বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা মুসলিম উম্মাকে কোরআন সুন্নাহর পথে চলার আহ্বান জানান এবং সামাজিক অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষার ভূমিকা তুলে ধরেন। এতে দূর দূরান্ত থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। একই সঙ্গে ৩ বারের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা হয়। আয়োজকরা জানান, দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় এই মাহফিল দ্বীনী শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا. আজকে বালিয়া মাদ্রাসার বড় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, বেরাদরান ইসলাম, দূর দূরান্তে বসা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত যা আমরা অহরহ লাভ করতেছি। কোনো নিয়ামত হয়তো আমরা দেখি, কোনোটা দেখি না। আমাদের মধ্যে থেকেই কিছু সংখ্যক মুসলমান আজকে কাদিয়ানি হয়ে যেতেছে। আমরা বালিয়া মাদ্রাসায় যেরকম চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।